আপনার লিভার হচ্ছে সমস্ত পুষ্টিকে ডাইজেশন করে লিভারে জমা রাখবে, তারপর শরীর সার্কুলেট করবে। তারপরে লিভারকে জমা রাখছেন টেনশন দিয়ে, লিভার তো স্লাগিশ হয়ে যাবে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু গিভ দ্য বডি এনভায়রনমেন্ট। when you fast একটু উপবাস থাকবেন, লিভার তার টক্সিনকে ক্লিন করে ফেলবে, কারণ আপনি তো বহুদিন ধরে জমানো টক্সিনগুলা। তাহলে ফাস্টিং কিভাবে করতে হবে? আমি আমার বইগুলোতে অনেকগুলো বইতে আছে, লাস্টের বইটাতে আমি একেবারে সুন্দর করে তুলে ধরেছি স্টেপ বাই স্টেপ তার জন্য কতটুকু কয় ধরনের ফাস্টিং ইনশাল্লাহ এটাই কাজ। কেমন? তাহলে এক্সারসাইজ, ফাস্টিং, ভালো ঘুম, আর হলো কার্বোহাইড্রেট টেম্পারেট কম খাওয়া, নাই খাওয়া না খেলে কি হচ্ছে, তাই না? কি যারা কিটো করে তারা তো সারা জীবনে কার্বোহাইড্রেট খায় না, আছে না? তাহলে তো চাইলে আপনারা পারেন। কার্বোহাইড্রেট কোনগুলা? ভাত, রুটি, ফল, দুধ, আলু, চিনি। চিনি তো আছে, মধু আছে, কিন্তু অনেকে শুননা মনে করে মধু খায়, অবশ্য শুননা। মধু আপনার জন্য পুষ্টিকর, যখন আপনি অসুস্থ মধু খেতে পারবেন না, তো ওই সময়টা মধু টেম্পারেট কম খান। এই কার্বোহাইড্রেট কম খেলে আপনার শরীর আবার সুগারকে গ্রো করবে। যদি অলরেডি গ্রো করে, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে আবার শুরু করবেন কি দিয়ে? একটু ব্রাউন রাইস খাবেন। অনেকে বলে ডায়াবেটিস তো ব্রাউন রাইস খাই না, ব্রাউন রাইস এবং রাইসের মধ্যে একটু ডিফারেন্স থাকলেও আপনি টেম্পোরারি ব্রাউন রাইসও খাবেন না। টেম্পোরারি আপনি ভাত, রুটি, ফল, দুধ, ডাল বলি না, ডাল, আলু, হ্যাঁ, এগুলো আপনি 16 বাদ দিয়ে কি খাবেন? প্রচুর শাকসবজি, ডাল, আলু ছাড়া। মাছ খাবেন, ডিম খাবেন, মাংস খাবেন পিওরটা। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।